পৌষ সংক্রান্তি মানেই পুরনো ঢাকার আকাশে রঙের মেলা। শত বছরের ঐতিহ্য মেনে আজ উদযাপিত হচ্ছে সাকরাইন বা ঘুড়ি উৎসব। যদিও এবারের আতশবাজি ও ফানুস উড়ানোর ওপর প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, তবে সেই বাধা খুব একটা দমাতে পারেনি উৎসবপ্রিয় মানুষকে। শাঁখারীবাজার সহ পুরনো ঢাকার অলিগলিতে চলছে ঘুড়ি কাটাকাটির লড়াই। সকাল থেকেই পুরনো ঢাকার আকাশ যেন হয়ে ওঠে এক বিশাল ক্যানভাস। লাল, নীল, হলুদ আর সবুজ ঘুড়ির কাটাকাটি খেলায় মেতে ওঠেন আবাল, বৃদ্ধ, বনিতা। রাজধানীর শাঁখারীবাজার, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার আর সূত্রাপুরের প্রতিটি বাড়ির ছাদ পরিণত হয় উৎসবের কেন্দ্রবিন্দুতে। সাকরাইনটা হচ্ছে আমাদের পৌষের শেষ, মাঘের শুরু। এটা নিয়ে আমাদের পূর্বপুরুষরা একটা দিন উদযাপন করত, সেটা জানুয়ারির 14 তারিখ পড়তো। মানে আমার বাবা আমার দাদার কাছে দেখছে, আমরা আমার বাবার থেকে দেখছি, এখন আমরাও এটা পালন করতেছি। সাকরাইন স্থানীয় সংস্কৃতির অন্যতম এক প্রাণের উৎসব। প্রশাসন অনেক নিয়ম দিয়েছে, কিন্তু ঘুড়ি উড়ানো তো আর বন্ধ করা যাবে না। আর নিয়ম মেনেই আনন্দ করার চেষ্টা করছে ঢাকাবাসী। আমরা প্রাচীনকাল থেকেই এই উৎসবটা পালন করে আসছি। বেসিক্যালি এটা হিন্দুদের ঐতিহ্য, কিন্তু আমরা পুরান ঢাকা যেহেতু হিন্দু বেস এলাকা, প্রাচীন লোকজন বসবাস করে, তো আমরাও ওদের সাথে সাথে আমরাও পালন করি। সাকরাইন তো বরাবরই আমাদের কাছে, পুরান ঢাকাইয়াদের কাছে অনেক ওয়েটিং একটা ডে। আমরা সারা বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য। অনেক ওয়েট করার পর অনেক দিন পর আসে, তাই আমরা এখানে উদযাপন করে অনেক ভালো লাগে। 13 জানুয়ারি রাতে আমি আমার বাবার সাথে রাতে শাঁখারীবাজার যাই, গিয়ে নতুন ঘুড়ি, সুতা, নাটা এগুলো কিনি। গত বছর অনেক ঘুড়ি দেখেছিলাম আকাশে, বাট এবছর একটু কম। বাপদাদার আমলে যেরকম সাকরাইনটা আমরা পালন করতাম, সেম ওরকম ভাবেই সাকরাইনটা পালন করছিল। এটা দেখে অনেক ভালো লাগছে। যান্ত্রিক শহরের ব্যস্ততার মাঝেই সাকরাইন যেন পুরনো ঢাকাবাসীর এক চিলতে স্বস্তির নিঃশ্বাস। প্রশাসনের কড়াকড়ি থাকলেও শাঁখারীবাজারের এই সরু গলিগুলো জানান দিচ্ছে শেকড়ের টান আর ঐতিহ্যর কাছে সব বাধাই গৌণ। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।